পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি শিয়া মুসলিম মসজিদে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার জুম্মার নামাজ চলাকালীন মসজিদের প্রধান ফটকের কাছে এই হামলা হয়। স্থানীয় প্রশাসন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, এই ঘটনায় কমপক্ষে ৩১ জন নিহত এবং ১৭০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, একজন সন্দেহভাজন হামলাকারী প্রথমে মসজিদের গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালায়। মুহূর্তের মধ্যেই সে নিজের শরীরে থাকা বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং মসজিদের ভেতরে ও বাইরে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। হামলার পরপরই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। নামাজরত মুসল্লিরা দিকবিদিক ছুটে বের হওয়ার চেষ্টা করেন। আহতদের অনেককে স্থানীয় মানুষ ও উদ্ধারকারী দল দ্রুত হাসপাতালে নিয়ে যান। ইসলামাবাদের একাধিক সরকারি ও বেসরকারি হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হাসপাতালগুলোতে রক্তের প্রয়োজন দেখা দিলে সাধারণ মানুষ স্বেচ্ছায় রক্তদানেও এগিয়ে আসে। হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ, রেঞ্জার্স ও সেনাবাহিনীর বিশেষ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে। বোমা নিষ্ক্রিয়কারী দল তল্লাশি চালায় যাতে আর কোনো বিস্ফোরক না থাকে। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করে তদন্ত শুরু করা হয়েছে। এখন পর্যন্ত কোনো সংগঠন আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার না করলেও নিরাপত্তা কর্মকর্তারা এটিকে সাম্প্রদায়িক সন্ত্রাসী হামলা হিসেবে দেখছেন। অতীতের ঘটনাগুলোর সঙ্গে মিলিয়ে উগ্রপন্থী গোষ্ঠীগুলোর সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আবারও পাকিস্তানে ধর্মীয় স্থাপনার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে নামাজের সময় মসজিদগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠেছে সাধারণ মানুষের মধ্যে। ইসলামাবাদের এই হামলাকে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ সন্ত্রাসী ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা শুধু পাকিস্তান নয়, গোটা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।